আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব আলু শিমের নিরামিষ রান্না। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি নিয়েছি 1 চামচ কালো সরষা আর 1 চামচ হলুদ সরষা, আর নিয়েছি আমি 1.5 চামচ পোস্ত। এগুলো আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো এখানে আমি নিয়েছি শিমগুলো আমি এভাবে কেটে নেব। মাঝখান থেকে কেটে আমি দুভাগ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর আমি সরিষা বাটা পোস্ত বাটা করে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো আপনারাও এইভাবে আলুগুলো ভেজে নেবেন। দেখুন, আলুগুলো আমার ভাজানো হয়েছে, এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই নিরামিষ শিম রান্নাটা ট্রাই করবেন। সেম কড়াতে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। শিমের এই রান্নায় কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুবই ভালো লাগে। ফোড়নকে কম করে আমি 2 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিয়ে আমি সমস্ত শিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত শিমগুলো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর শিমগুলো খুব ভালো করে লাড়াচাড়া করে নেব, যাতে করে লবণ আর হলুদ ভালোভাবে শিমগুলোর সঙ্গে মিশে যায়। দেখুন, শিমগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আর শিমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। শিম আর আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি এখানে অ্যাড করব পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি খুব সুন্দর করে শিম আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিম আর আলুগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখুন কত ঝরঝরে হয়েছে। আমি একটু লড়ে থাকবো, তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, শিম আলু খুব সুন্দরভাবে সিজে গেছে। তো এখন আমি এখানে অ্যাড করব সরষা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমি এগুলা সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একটু গলে গেছে। তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। এই দেখুন আমার ফাইনাল লুক ভাতের সঙ্গে আমি দেখালাম। তো বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।